খোদ মাওলানা রুমি নাশদ তা গোলামে শামসুত তিবরিজি নাশদ। আমি রুমি ততক্ষণ পর্যন্ত রুমি হতে পারি নাই যতক্ষণ পর্যন্ত শামসুত তাবরিজির সাগরেদ হইতে পারি না। তাহলে সোহবাতে যাওয়া লাগবে, এই মুখ খুলে বলেন লাগবে। এই বাস্তবতা হাজার হাজার লক্ষ লক্ষ বাংলাদেশে আছে না নাই? আছে। এই সেদিনকার আমি আসছি, ওই কিছুদিন আগেও গেছিলাম কুড়িগ্রামে, বুঝছেন না? রংপুর সেখানে সুনামগঞ্জে কালু ডাকাত। নাম কি? কালু ডাকাত। সর্বনাই মাহফিলে মুজাহিদিয়া, সর্বনাই মুহিবিনরা পাওয়ার ধৈর্যা তাকে নিয়ে গেছে সর্বনাইয়ের মাহফিলে। নেওয়ার পরে আমি লোকজনের সঙ্গে দেখা করতেছি। এখন কে জানি আমার কানে কানে বলে, হুজুর কালু ডাকাতকে নিয়ে আসছি। আমি বলি কিসের কালু ডাকাত? পিছনের দিকে ফিরে তাকাইয়ে দেখি সুবহানাল্লাহ, এইরকম চেহারার মানুষ আমার নজরে জীবনে আমি দেখি নাই। বলে হুজুর তা কেমন? এইরকম মোটা মোষ, এই ঘুরাইয়া কানের উপরে ঘুরেই রাখছে। কথা বুঝলেন? এইরকম মোটা, এই কানের উপরে এই। আচ্ছা, এরপরে তাকাই দেখি এই পর্যন্ত চুল, দাড়ি কামানো, এই পর্যন্ত চুল। ওদিকে শরীরের ভিতরে একটা পোশাক পরছে, তাও কালো পরছে, পোশাক তাও কালো, লোকটাও কালো, চেহারা তো এই এত বড়, ওদিকে চোখ দুটি এরকম বড় বড় লাল। হ্যাঁ, আমি ওই দৃশ্যের মানুষ আর দেখিনি। তাকাইয়ে দেখেন যে আল্লাহ, কোন জায়গায় দেখুন কি? আহা, ওই চরমনায়ের ময়দান বাজান, জাকিরিনদের ময়দানের মধ্যে, জাকিরিনদের মজলিসের মধ্যে, নামাজিদের মজলিসের মধ্যে, আল্লাহ ওয়ালাদের মজলিসের ভিতরে আল্লাহর বান্দা 3-4 দিন থাকার পরে এখন সেদিন কেন দেখা হইল, তাকাইলে মনে হয় একজন আল্লাহর ওলি হয়ে গেছে। পরিবর্তন হয়েছে না হয় নাই? গেছিলাম উত্তরবঙ্গে গত বছরের আগের বছর মনে পড়ে, তখন তো আমাদের মাহফিল করতেই দিত না। বেহায়াপনা, অশ্লীলতার কোনো শেষ ছিল না। কিন্তু মানুষ দিনের কথা শুনবে, দিনদার হবে, নামাজি হবে, ভালো হবে। ভালো হইলেই তো সমাজ ভালো হবে। এই প্রক্রিয়া বন্ধ করে দিয়েছিল, কারণ আমার মাহফিল করতেই দেবে না। তা ওই লোকটা খুব এলাকার প্রভাবশালী, সর্বনাই মুজাহিদিরা খুব তাকে ধরাধরি করিয়া সর্বনাই মাহফিলে লইয়ে গেছিল। বহুদিন চেষ্টা করছে, পারে নাই, একবার পারছে, নিয়ে গেছে। সে বলতেছে সর্বনাই সে বুঝুরি আসবে, যা হোক আমি মাহফিল করাবই। তা মাহফিলের ব্যবস্থা করছে। করার পরে সে মানে এসার আগে মনে পড়তেছে বক্তব্য রাখতে আছে, আমি শুনতেছিলাম, বুঝছে? সে বলতেছে সর্বনাই কি জিনিস? সে বলতেছে আমার জীবনে আমি কোনোদিন পশ্চিম দিকে সেজদা দেই নাই, জীবনে আমার পশ্চিমে সেজদা দেই না, কিন্তু সর্বপ্রথম চরমনায়ের ময়দানে যাওয়ার পরে এই সর্বপ্রথম পশ্চিম দিকে আমি সেজদা দিছি। তাই সেখানে যাওয়ার পরে ভালো হয়েছে না খারাপ হয়েছে? হ্যাঁ, এরকম একজন দুইজন না, লক্ষ লক্ষ হাজার হাজার। এই কি পরিবর্তন? আগে সেই ব্যক্তিই আছে, ওই কালু ডাকাত কিন্তু আগের কালু ডাকাতই আছে। অর্থাৎ তার চেহারার পরিবর্তন হয় নাই, তার অঙ্গ প্রত্যঙ্গের কোনো পরিবর্তন হয় নাই। কোন একটা জায়গায় জানি পরিবর্তনের কারণে তার জীবনের মোড় ঘুইরা দিন রাত্রের মতো পরিবর্তন। কি জোরে বলে কথা, ঠিক না বা ঠিক? তাহলে এখন হক্কানি ওলামায়ে কেরামদের কাছে যাওয়ার পরে তখন তোমার এই কলবের চিকিৎসা করবি। কি চিকিৎসা? আবার জোরে কর। আর কলবের চিকিৎসার গুরুত্ব আগে পরে যারা দিছিল তার ইতিহাস পড়লে দেখবেন, ইব্রাহিম বিন আদহাম রহমাতুল্লাহি আলাইহি বলকের বাদশা ছিলেন। এক মুসাফির তার বাড়ির দরজা যেয়ে বলতেছে আমি বাদশার সঙ্গে দেখা করব। তাই যে কোনো রাস্তার মুসাফির বাদশার সঙ্গে দেখা করা যায়?
এই রাস্তার এই গেটের যে পাহারাদার, সে বলতেছে, এই মিয়া তুমি কে? এই মনসালি বাদশার সঙ্গে দেখা করবে? কোথার থেকে আইছো তুমি? কোনো নিয়ম টিয়ম বুঝি টুঝি না, আমাদের বাদশার সঙ্গে দেখা করো। এক পর্যায়ে ফাড়াফাড়ি, বাদশাহ ব্যাপার কি, গেটে ঝামেলা কিসের রে? তখন পাহারাদার বলে যে হজরত, কোথা থেকে একটা পাগলা আইছে, ও কোনো নিয়ম টিয়ম মানে টেনে না, ও আপনার সঙ্গে দেখা করবি, দে সাইরে দে, দেখি কে দেখে যাইয়ে সালাম দেশে। বাদশাহ সালাম দিয়ে বলে, আপনার এই মুসাফির খানায় আমি একটু থাকতে চাই। বাদশার রক্ত পায়ের মাথায়, পায়ের রক্ত কই? মাথায়, মেজাজ খারাপ। এই পাগল, এই কোথা থেকে আসতাই? এইটা আমার রাজ সিংহাসনের স্থায়ী বাড়ি, তুই এইটাকে মুসাফির খানা বানাইছো? তুই তো আমার ইজ্জত নষ্ট করছো। হ্যাঁ করছো কি? তুই ইজ্জতই থাকবে না আমার। এখন মুসাফির ডাক দিয়ে বলে, বাদশাহ ভুল হইলে মাপ চাই। মুসাফির খানা কাকে বলে, স্থায়ী বাড়ি কাকে বলে? বাদশাহ বলে, মুসাফির বাড়ির দরজায় ঘর দেখছো দেখছি, ওইটা হলো মুসাফির খানা। বাদশাহ ওইটার পরিচয় কি? কলে রাস্তায় পথিক চলতেছে, রাত্রি হয়ে গেল, অস্থায়ীভাবে রাত্রি যাপন করলো, পরদিন উঠে তার গন্তব্যের দিকে চলে যায়, এইভাবে অস্থায়ীভাবে আসে যায়, তাকে বলে মুসাফির খানা। অস্থায়ীভাবে আসে যায় তাকে কি বলে? বাসায় স্থায়ী বাড়ি কাকে বলে? বলে যেখানে সব সময়ের জন্য মানুষ থাকে। বাসা পরিচয় পাইছি, মুসাফির খানা স্থায়ী বাড়ি পরিচয় পাইছি। তাহলে বাদশা একটা প্রশ্ন করি, তাহলে দুনিয়া সৃষ্টির পর থেকেই মনে আপনি এই বাড়িতেই আছেন, যেখানে সবসময় মানুষ বসবাস করে, তাহলে তো আপনার দুনিয়া সৃষ্টির পর থেকেই আছেন। বাদশা ডাক দিয়ে বলে, ওরা বোকা মুসাফির, না না, আমার আগে ছিল আমার আব্বা। বাদশা আপনার আব্বা কোথায় গেল? সে তো দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে। মুসাফির বলে, বাদশা আপনার আব্বা কি আসবে না? এ পাগল মুসাফির, একবার যদি মানুষ দুনিয়ার থেকে বিদায় নিয়ে কবরে যায় আর কোনো দিন আসে না। বাদশা আপনার আব্বার আগে কে? দাদা, সে কোথায়? সেও কবরে। বলে, সেও কি আসবে না? না, সেও কোনোদিন আসবে না। বাজান, তাহলে আপনি মনে হয় চিরজীবন থাকবেন? তখন বাদশা বলে, মুসাফির কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মানুষ মরণশীল, আমি একদিন দুনিয়া থেকে বিদায় হব। বাজান, এই 5-6 তারিখ এর আগে কয়েকদিনে এই ছোট ছোট উঠতি বয়সের বাচ্চারা জানতো না আর দুনিয়ার এই চেহারার আলো আর দেখতে পারবে না। মা কান্দে, আজ কয়েকদিন পর্যন্ত বাচ্চা আমাকে মা বইলা ডাকে না। এইভাবে তার জীবনটা এরকম বিলীন হবে কেউ জানে না। বাজান রে, ও মুসাফির, মানুষ মরণশীল, আমি একদিন বিদায় হব। বাদশা, তাইলে আপনি কি আবার ফেরত আসবেন? ওরে পাগল মুসাফির, না না, একবার যদি মানুষ দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে যায় আর কোনো দিন ফেরত আসে না। মুসাফির হামে হাসাব হ্যায় কবর আখের ঠিকানা, कोई आगे रवाना है कोई पीछे रवाना। বলার সঙ্গে সঙ্গে বাদশার চিন্তার পরিবর্তন ঘটে গেল। আমি কোন দুনিয়ার পিছনে পড়লাম, কোন বাদশাহের পিছনে পড়লাম, কোন সম্পদের পিছনে পড়লাম, কোন সম্পদের পিছনে পড়লাম। আর এ তো দেখতে না দেখতে শেষ হলো, আর আখিরাতের জিন্দেগি শুরু হবে, আর কোনো দিন শেষ নাই। আমাদের সভাপতি সাহেব বক্তব্য রাখছিল, শোনেন নাই? এই কি বলতে আসছিল শুনছেন তো? হ্যাঁ, কথা তো আর বাড়াবো না। বুঝতে হবে সমাজের ভিতরে এক শ্রেণীর মানুষ, ওদের আচার আচরণ এত খারাপ,
মানুষ মন্তব্য করে কুত্তার চেয়েও খারাপ, আবার আচার আচরণ এত ভালো, ওর ব্যাপারে মন্তব্য করে ফেরেশতার মতো চরিত্র। নাক কান অঙ্গ প্রত্যঙ্গে পার্থক্য নাই, ওই কলব নামক যে আত্মা গোশতের টুকরা, ওইটা ভালো হওয়ার কারণেই লোকটা ভালো, আর ওইটা খারাপ হওয়ার কারণে। আর ওই আত্মা পবিত্র ভালো না কইরা কেউ যদি খোদা না কাছে দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে যান, যেই আশা এখানে আসছেন জাহান্নাম থেকে বাঁচবেন, বেহেশতে যাবেন, আল্লাহ বলতেছেন ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম, ভালো পরিষ্কার পরিচ্ছন্ন কলব ছাড়া আমার পবিত্র জায়গা বেহেশতের মধ্যে হবে না। আমার মালিকের কাছে বড় বংশ ভালো বংশ এর কোনো মূল্যায়ন আছে? পীর মুফতি মুহাদ্দিস মূল্যায়ন আছে? বড় ধনী জমিদার এমপি মিনিস্টার অমুক টমুক সমুক, যদি তাই হইতো মেয়া এই বেলাল রাদিয়াল্লাহু তাআলার নাম শুনছেন না? এই বাপেও ছিল গোলাম, তিনিও গোলাম, বংশের দিক থেকে একেবারে নিচু, হাফস বংশ, চেহারার দিক থেকে একেবারে কালো। যারা হজে গেছেন বিদেশে গেছেন দেখছেন না, কালো মানুষ দেখেন না? চেহারা ডকপত আছে? কোনো ডকপত আছে? এই তাহলে চেহারাও কালো। শিক্ষার দিক থেকে বকালাম, নিজের দস্তখত জানতেন না। পয়সার দিক থেকে নিচ্ছ, আচ্ছা শিক্ষার দিক থেকে নাই, বংশের দিক থেকে নাই, সৌন্দর্যের দিক থেকে নাই, পয়সার দিক থেকে নাই, ওদিকে আবার জাবান ছিল তোতলা। কি গুণ আছে? কোন গুণ আছে? কিন্তু তার সম্মান দুনিয়াতে কেমন, আখিরাতে কেমন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবে মেরাজে গেছেন, আল্লাহর হাবিব শুনতেছেন বেহেশতের ভিতরে খরমের আওয়াজ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ভাই জিবরাইল, বেহেশতের ভিতরে কিসের খরমের আওয়াজ? জিবরাইল আলাইহিস সালাম বলেন, হে আল্লাহর রাসূল, আপনার বেলালের খরমের আওয়াজ। হ্যাঁ, এই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মজলিসের ভিতরে ঢুকতেন, অনেক সময় ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সম্মান সূচক শব্দ ব্যবহার করতেন, সাইয়েদানা বেলাল, আমাদের সর্দার বেলাল আসছে, আমাদের সর্দার বেলাল আসছে। এইটা কোন দিক থেকে তার এই সম্মান বাড়ছে? চেহারার দিক থেকে, শিক্ষার দিক থেকে, বংশের দিক থেকে, যোগ্যতা দক্ষতার দিক থেকে, কোন দিক থেকে? কলব ভালো হওয়ার কারণে সম্মান বাড়ছে। জোরে বলে কথা ঠিক কিনা? এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দা আলে মা বোনরা যারা শুনতেছেন, বেহেশতে যাওয়ার জন্য কলব পরিষ্কার লাগবে। দুনিয়ার ভিতরে মানুষ সম্মান যদি করতে হয়, পাইতে চান, ওই কলব পরিষ্কার করা লাগবে, ঠিক না বেঠি? তাইলে দুনিয়াতেও তার সম্মান পাওয়ার জন্য কলব ভালো লাগবে, আখিরাতেও সম্মান পাওয়ার জন্য কলব ভালো করা লাগবে। এখন এই কলব ভালো করার জন্যে অনেকের আমাদের গুরুত্ব নাই। গুরুত্ব আছে? শরীরের রোগ হইলে তখন দেখবেন গুরুত্বের শেষ নাই, বিভিন্ন ডাক্তারের কাছে দৌড়ায়। এইবার বাংলাদেশের ডাক্তার যদি বলে এই রোগ বাংলাদেশে ভালো চিকিৎসা নাই, বিদেশে যাও। এরপর অনেক সময় টাকা পয়সা থাকে না, অনেক সময় জায়গা জমিন ঘর বাড়ি বিক্রি পরিচয় করিয়েও বিদেশে যায় কি যায় না? কির চিকিৎসা করে? শরীর। কিসের চিকিৎসা? আচ্ছা, যত চিকিৎসা করুক তারপরে কি একদিন মরণ লাগবে? লাগবে। এরপরেও কিন্তু একদিন মরণ লাগবে। কিন্তু যারা ঈমান আনছেন, যারা মুসলমান দাবি করেন, আমার বাজানদেরকে পর্দা আলে মা বোনদেরকে বলবো, আল্লাহ সাফ সাফ জানাইয়ে দিয়েছেন যে পরিষ্কার কলব ছাড়া, রোগাগ্রস্ত কলব আমার পবিত্র জায়গা বেহেশতের মধ্যে হবে না। এই কলবের রোগের চিকিৎসার জন্য অনেকেরই দেখা যায় কোনো গুরুত্ব নাই, কোনো গুরুত্ব। এই কলবের চিকিৎসক কারা? এমবিবিএস ডাক্তার, এফআরসিএস ডাক্তার। আর একটু আসতে পারেন। এই কলবের পরিষ্কার রোগ করার জন্য
ডাক্তার হলো হক্কানি উলামায়ে কেরাম, হক্কানি পীর বুজুর্গেরা। কি আমি ভুল বলছি না ঠিক বলছি? আল্লামা জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহি আলাইহি বলছেন, খুতবা খুদ মাওলানা রুমি নাশদ, তা গোলামে শামসুত তিবরিজি নাশদ। আমি রুমি ততক্ষণ পর্যন্ত রুমি হতে পারি নাই যতক্ষণ পর্যন্ত শামসুত তাবরিজির সাগরেদ হইতে পারি না। তাহলে সোহবাতে যাওয়া লাগবে, এই মুখ খুলে বলেন লাগবে। এই বাস্তবতা হাজার হাজার লক্ষ লক্ষ বাংলাদেশে আছে না নাই? আছে। এই সেদিনকার আমি আসছি, ওই কিছুদিন আগেও গেছিলাম কুড়িগ্রামে, বুঝছেন না? রংপুর সেখানে সুনামগঞ্জে কালু ডাকাত। নাম কি? কালু ডাকাত। সর্বনায় মাহফিলে মুজাহিদিরা, সর্বনায় মুহিব্বিনরা পাওয়ার ধৈর্যা তাকে নিয়ে গেছে সর্বনায়ের মাহফিলে। নেওয়ার পরে আমি লোকজনের সঙ্গে দেখা করতেছি। এখন কে জানি আমার কানে কানে বলে, হুজুর কালু ডাকাতকে নিয়ে আসছে। আমি বলি কিসের কালু ডাকাত? পিছনে থেকে ফিরে তাকাইয়ে দেখি সুবহানাল্লাহ, এইরকম চেহারার মানুষ আমার নজরে জীবনে আমি দেখি নাই। বলে হুজুর তা কেমন? এইরকম মোটা মোষ, এই ঘুরাইয়া কানের উপরে ঘুরেই রাখছে। কথা বলছেন? এইরকম মোটা, এই কানের উপরে এই। আচ্ছা, এরপরে তাকাই দেখি এই পর্যন্ত চুল, দাড়ি কামানো, এই পর্যন্ত চুল। ওদিকে শরীরের ভিতরে একটা পোশাক পরছে, তাও কালো পরছে, পোশাক তাও কালো, লোকটাও কালো, চেহারা তো এই এত বড়, ওদিকে চোখ দুটি এরকম বড় বড় লাল। আমি ওই দৃশ্যের মানুষ আর দেখিনি। তাকাইয়ে দেখেন যে আল্লাহ, কোন জায়গায় কুমড়িতে কি! আহা, ওই চরমনায়ের ময়দান বাজান, জাকিরিনদের ময়দানের মধ্যে, জাকিরিনদের মজলিসের মধ্যে, নামাজিদের মজলিসের মধ্যে, আল্লাহ ওয়ালাদের মজলিসের ভিতরে আল্লাহর বান্দা 3-4 দিন থাকার পরে এখন সেদিন কেন দেখা হইল, তাকাইলে মনে হয় একজন আল্লাহর ওলি হয়ে গেছে। পরিবর্তন হয়েছে না হয় নাই? গেছিলাম উত্তরবঙ্গে গত বছরের আগের বছর মনে পড়ে।